আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। কালিয়াচক কাণ্ডে এখনো পর্যন্ত 19টি মামলা দায়ের, ধৃতের সংখ্যা বেড়ে 35। মালদা হিংসার উস্কানিতে কি বলেছিলেন মূল পান্ডা মোফাক্কারুল ইসলাম। ডিলিটেড বৈধ ভোটারের নাম না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে, অনর মালদাহ কাণ্ডের মাথা মোফাক্কেরুল। পালানোর সময় বাগডোগরা বিমানবন্দরে গ্রেপ্তার, মালদাহে অশান্তির ঘটনায় মূল চক্রী মোফাক্কেরুল, জানালো কমিশন। মালদায় অশান্তির সময় ছিল ইসির পুলিশ, মোফাক্কেরুল গ্রেপ্তার হতেই মমতার গলায় আমাদের সিআইডি ধরেছে। পুলিশের জালে এআইএমআইএম নেতা থেকে আইএসএফ প্রার্থী, সেই কালিয়াচক কাণ্ডের নাম জড়ালো টিএমসি মন্ত্রীর। জবাবে কি বললেন তিনি? বিচারকদের আটকে রেখে হেনস্থা, মোথাবাড়িতে গ্রেপ্তার আইএসএফ প্রার্থী সহ 18, উত্তপ্ত কালিয়াচক। শুভেন্দুর মনোনয়ন ঘিরে হাওড়ায় ধুমধুমার, কমিশনের ধমক খেয়ে করা লালবাজার জোড়া এফআইআর পুলিশের। শুভেন্দুর বিতর্কিত মন্তব্য, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট, ভিডিও ফুটেজও তলব কমিশনের। ভোটের 20 দিন আগে বড় ধামাকা, 52 লক্ষ বিচার্য ভোটারের ফয়সালা করল নির্বাচন কমিশন। 8ম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, এখন কত নামের নিষ্পত্তি, বিরাট বিবৃতি কমিশনের। তৃণমূলের বিদায়ী বিধায়ককে বিজেপিতে এনে বাজিমাত শুভেন্দু শ্রমিকের। শুভেন্দুর মিছিলে ধুমধুমার, লালবাজারে কোপ, কর্তব্যে গাফিলতিতে শান্তির মুখে 2 বুথে পুলিশ কর্তা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন POLL, প্রার্থী তালিকায় রিতেশ, তরুণ জয়তী থেকে রেখা পাত্র, ভোটে ভালো ফল করতে পারবে বিজেপি। সুমনদের ইউটিউব পোলে জনজোয়ার, বাংলা কি তবে সত্যি ফুটবে পদ্ম, উত্তরে শতাংশে তোলপাড়। বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে, সাফ জানালেন মিঠুন চক্রবর্তী। ভবানীপুরে জিতলে শুভেন্দুই মুখ্যমন্ত্রী, ঠিক কি বললেন অমিত শাহ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের 2 হেভিওয়েট নেতাকে ইডির তলব। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 100 কোটির দুর্নীতির অভিযোগ, বিস্ফোরক বিজেপি প্রার্থী। যুব সাথী প্রকল্প, খারাপ খবর, এপ্রিলে ঢুকবে না যুবসাথীর টাকা, কি ঘোষণা সরকার পক্ষের। হুগলিতে চড়ছে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের দেওয়াল লিখনকে তীব্র কটাক্ষ সন্তপালের। ভোটমুখী বাংলায় পুলিশ প্রশাসনে বড় রদবদল, ফের একগুচ্ছ আইপিএস অফিসার বদলির প্রস্তাব। পালিয়েও রক্ষা পেলেন না, গ্রেপ্তার মালদার মাস্টার মাইন্ড মোফাক্কেরুল, কে এই আইনজীবী, এই ডিএম, এই এসপি, আইবি, সিআইডি, কে আছিস রে ভাই। কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার মোফাক্কেরুল। কালিয়াচক কাণ্ডের নয়ামোড়, সুপ্রিম কোর্টের করা বার্তার পরেই ময়দানে নামল এনআইএ, কাঠগড়ায় তৃণমূল মন্ত্রী। ভোটের মুখে কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, অভিযুক্তদের আর সরকারি নিরাপত্তা নয়, নজিরবিহীন নির্দেশ। মালদা হিংসা কলকাতায় বসে সংগঠিত করছে তৃণমূল, চরম তথ্য ফাঁস শুভেন্দুর। নিরপেক্ষ ভোটের কারণেই আচরণী মুখ্যমন্ত্রী, মালদা কাণ্ডে মমতাকে তোপ দিলীপের। কালিয়াচকের ছায়া এবার হরিণঘাটায়, ম্যাজিস্ট্রেটের উপর প্রাণঘাতী হামলা, ভোটের মুখে কি মব কালচারের স্বর্গরাজ্য বাংলা। বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে বড় সিদ্ধান্ত, রাজ্যে মোতায়েন থাকবে 50,000 কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচনের পরও বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, কেন, কত কোম্পানি। প্রশাসনিক নিয়ন্ত্রণ হারিয়ে কি দিশেহারা মমতা, হরিরামপুরে ভবিষ্যৎ বিচারে হুঙ্কার। আমাদের ফাঁসানো হয়েছে, আদালতে যাওয়ার পথে আর কি বললেন মালদার অভিযুক্তরা। কালিয়াচক কাণ্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল কি তৃণমূল কর্মী, বড় কথা সুকান্তর। বাংলা এসে মমতাকে চরম আক্রমণ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, দেখুন কি বলছেন মোহন যাদব। বিজেপির কোকিল এসেছে হায়দ্রাবাদ থেকে, তারই বিচারকদের আটকে রাখে বিস্ফোরক মমতা। বাবরির আবেগ ভোট বাক্সে, ওয়াইসিতে হিতে বিপরীত, ভাগীরথীতে ভেসে যাবে হুমায়ুনের স্বপ্ন, কি বলছে রেজিনগর। ভোটের আগেই তৃণমূলের চরম দুর্নীতি ফাঁস, বিস্ফোরক দাবি বিজেপির, জগন্নাথ চট্টোপাধ্যায়ের। কল্যাণের কুক্ষতার অভিধান, অমিত শাহ থেকে মহুয়াকে নিয়ে বেলাগাম মন্তব্যের তালিকা।
কেজরিওয়ালকে তোপ দেখে আপ ছাড়ার পথে রাঘব চাড্ডা এবার কোন দলে যোগ? পরিণতি চোপড়ার স্বামীর। আবর্জনার স্তূপে আধপোড়া 200-র বেশি আধার কার্ড, চাঞ্চল্য বনগাঁয়। তৃণমূল বিধায়ককে ফের তলব ইডির। জমি দখলের মামলায় সিজিও কমপ্লেক্সে দ্বিতীয়বার হাজিরা দেবাশিস কুমারের। 34% জনসংখ্যা হলেও প্রার্থী মাত্র 26%। অসমের ভোটে মুসলিম সমীকরণ কোথায় গলত? মধ্যরাতে ভোট পড়েছে 52 লক্ষ। 2024 নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস নির্মলার স্বামীর। কমিশনকে তোপ দেগে কালিয়াচক কাণ্ডে সিআইডির প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা। আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? শান্ত বহরমপুর হঠাৎ কেন অগ্নিগর্ভ? অধীর চৌধুরীর মনোনয়ন ঘিরে যা ঘটল তা কল্পনাও করা যায়নি। 2 বছর সাংসদ না থাকেও কোটি কোটি টাকার মালিক অধীর চৌধুরী, হাতে নগদ 98,000 টাকা। ইরানের দীর্ঘতম সেতুতে মার্কিন হামলার বদলা, হিট লিস্টে উপসাগরের 8টি ব্রিজ। F-35 বিমান ধ্বংসের পর ইরানের হাতে বন্দী পাইলট, মার্কিন সেনার উদ্ধারের চেষ্টাও ব্যর্থ বলে দাবি। 50 বছর পরে ফের চাঁদে গেল মানুষ। পৃথিবীর টান কাটিয়ে চাঁদের পথে আর্টেমিস 2-এর অভিযাত্রীরা। ফল প্রকাশের দিনই শাহকে বাংলায় সবুজ উল্লাস দেখে যাওয়ার আহ্বান তৃণমূলের। মালদার হিংসা নিয়ে গর্জে উঠলেন শুভেন্দু। এনআইএ তদন্ত নিয়ে বললেন বড় কথা। সুন্দরবনের ডবল ইঞ্জিনের কথা বলে প্রচারের রেখাপাত। রেখার হিঙ্গলগঞ্জের প্রার্থীর মুখে বড় কথা। জল্পনায় সত্যি, দল ছাড়লেন তৃণমূলের ডাকসাইডে নেতা, বিস্ফোরক অভিযোগ। কালিয়াচক কাণ্ডে অ্যাকশনে এনআইএ, শনিতে মালদাহে যাচ্ছেন মমতা। মালদার তাণ্ডবের মাঝেও জারি আছে এসআইআর এর কাজ বিবেচনাধীন। আর কটা নামের নিষ্পত্তি বাকি? আমি মুকুল রায় নই, টিকিট না পেয়েই বিস্ফোরক মুকুল পুত্র শুভ্রাংশু। মিষ্টির হাড়ির ভিতর মিষ্টি কোথায়? সীমান্তে তল্লাশি চালাতেই চোখ কপালে উঠল বিএসএফের। নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিপক্ষ পবিত্রের সম্পত্তির পরিমাণ কত? শিক্ষাগত যোগ্যতায় বা কি বলছে হলফনামা? 293 কেন্দ্রে বিজেপির বিরোধিতা, পানিহাটিতে নয়। পদ্ম প্রার্থী অভয়ার মাকে একটাই প্রশ্ন করলেন 17। শুভেন্দুর মনোনয়ন ঘিরে উত্তেজনা। কালীঘাট ও আলিপুর থানায় মামলা রুজু করল পুলিশ। লালবাজারে অ্যাকশন। শুভেন্দুর মনোনয়ন ঘিরে ধুমধুমার কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে জোড়া এফআইআর। শুভেন্দুর মনোনয়নে ধুমধুমার। কলকাতার 2 ডিসিপিকে লালবাজারে শোকজ। মালদাহ হিংসার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে কলকাতায়। বিস্ফোরক তথ্য ফাঁস করে শোরগোল ফেললেন শুভেন্দু। পৌরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি তলব করল মন্ত্রী সুজিত বসু এবং রথিন ঘোষকে। হরমুজে শুধু আমাদেরই, 60 দেশের বৈঠকে করা বার্তা ভারতের। 1000 কিমি বিস্তৃত বিশাল মেঘ জমে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা। কোথায় কোথায়? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালদার কালিয়াচক এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনাকে ঘিরে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 19টি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 35 জনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করতে ভিডিও ফুটেজ, সিসিটিভি এবং স্থানীয় সূত্র ব্যবহার করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইন নিজের পথে চলবে এবং যারা এই ঘটনায় জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না। এই ঘটনার তদন্তে উঠে এসেছে মোফাক্কারুল ইসলামের নাম, যাকে মূল উস্কানি দাতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ, তার কিছু বক্তব্য ও কার্যকলাপের জেরেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং তা পরে হিংসায় রূপ নেয়। তদন্তকারী সংস্থাগুলি তার অতীত কার্যকলাপ, যোগাযোগ এবং ঘটনার দিন তার ভূমিকা খতিয়ে দেখছে। পুলিশ মনে করেছে পরিকল্পিতভাবে এই অশান্তি ছড়ানো হয়ে থাকতে পারে এবং সেই দিকেও তদন্ত এগোচ্ছে। কালিয়াচক কাণ্ডের রাজনৈতিক রং আরো গাঢ় হয়েছে, কারণ তদন্তে এআইএমআইএম নেতা এবং আইএসএফ প্রার্থী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তির নাম সামনে এসেছে। একই সঙ্গে এক তৃণমূল মন্ত্রীর নামও জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে, জানিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট মন্ত্রী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন এটি বিরোধীদের রাজনৈতিক ষড়যন্ত্র। তবুও এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দোষারোপের পালা চলছে।
মালদার মোথাবাড়িতে আরেকটি গুরুতর ঘটনায় অভিযোগ উঠেছে যে বিচারকদের আজকে রেখে হেনস্থা করা হয়েছে। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আইএসএফ প্রার্থী সহ মোট 18 জনকে গ্রেপ্তার করছে। প্রশাসনের মতে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এইভাবে বাধা দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হতে পারে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কলকাতার হাজরা এলাকায় শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে ধস্তাধস্তি এবং উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে দ্রুত হস্তক্ষেপ করতে হয়। নির্বাচন কমিশন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কড়া বার্তা দেয় এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। এরপর লালবাজার দ্রুত পদক্ষেপ নিয়ে দুটি পৃথক এফআইআর দায়ের করে এবং তদন্ত শুরু করে। একই সময় শুভেন্দু অধিকারীর একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে এই মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন বিস্তারিত রিপোর্ট চেয়েছে এবং সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ তলব করেছে। কমিশন জানিয়েছে সমস্ত তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় আবারও প্রমাণ হয়েছে যে নির্বাচনের আগে প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ এখন কড়া নজরদারির মধ্যে রয়েছে। ভোটের মাত্র 20 দিন আগে নির্বাচন কমিশন একটি বড় সিদ্ধান্ত নিয়ে প্রায় 52 লক্ষ বিচারাধীন ভোটারের বিষয়ে চূড়ান্ত ফয়সালা করেছে। দীর্ঘদিন ধরেই যাচাই বাছাই চলার পর এই তালিকার একটি বড় অংশে নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গেছে। কমিশনের বক্তব্য অনুযায়ী প্রতিটি নাম খতিয়ে দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ভুয়ো ভোটার বাদ পড়ে এবং প্রকৃত ভোটাররা তালিকায় থাকে। এই সিদ্ধান্ত প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, কারণ এত বড় সংখ্যক ভোটারের ভবিষ্যৎ সরাসরি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ভোটার তালিকার 8ম সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা প্রকাশের মাধ্যমে মোট কত সংখ্যক নামের নিষ্পত্তি হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য সামনে এসেছে। কমিশন জানিয়েছে ধাপে ধাপে সমস্ত অভিযোগ ও আপত্তি নিষ্পত্তি করা হচ্ছে এবং এখনো কিছু প্রক্রিয়া চলমান রয়েছে। বিরোধীরা এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও কমিশনের দাবি পুরো কাজটাই নিরপেক্ষ ও নিয়ম মেনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর এক মিছিলকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হওয়ার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, দায়িত্বে গাফিলতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেরি হয়েছে। এই ঘটনায় লালবাজার করা পদক্ষেপ নিয়ে 2 অভিজ্ঞ পুলিশ কর্তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসনের বার্তা স্পষ্ট, নির্বাচনের সময় কোনো রকম অবহেলা বরদাস্ত করা হবে না। সোশ্যাল মিডিয়াতেও নির্বাচনী হাওয়া জোরদার হয়েছে। ইউটিউবার সুমনদের একটি অনলাইন পোল ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সেই পোলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছেন এবং ফলাফলে দেখা যাচ্ছে বিজেপির পক্ষে বড় সমর্থন মিলেছে বলে দাবি করা হচ্ছে। যদিও এই ধরনের পোলের বাস্তবতা নিয়ে প্রশ্ন থাকেই, তবুও এটি রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্নে অভিনেতা ও নেতা মিঠুন চক্রবর্তী স্পষ্ট করে জানিয়েছেন যে দলই এই সিদ্ধান্ত নেবে। তিনি ব্যক্তিগতভাবে কোনো নাম ঘোষণা না করলেও ইঙ্গিত দেন যে দলীয় নেতৃত্বের সিদ্ধান্তেই চূড়ান্ত হবে। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোটের ঠিক আগে তৃণমূলের 2 হেভিওয়েট নেতাকে তলব করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে, কারণ বিরোধীরা এটিকে দুর্নীতির প্রমাণ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে তৃণমূলের দাবি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। তদন্ত এখন কোন দিকে এগোয় তার উপর নজর রয়েছে সকলের। বীরভূম জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীর দাবি, এই প্রকল্পে প্রায় 100 কোটির আর্থিক অনিয়ম হয়েছে এবং প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অন্যত্র টাকা সরানো হয়েছে। তিনি অভিযোগ করেন তালিকা তৈরির সময় পক্ষপাতিত্ব করা হয়েছে এবং বহু অযোগ্য ব্যক্তি সুবিধা পেয়েছেন। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যই এমন কথা বলা হচ্ছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্যের যুবসাথী প্রকল্প নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর অনুযায়ী এপ্রিল মাসে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়বে না বলেই জানানো হয়েছে। এতে বহু যুবকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ তারা নিয়মিত এই আর্থিক সহায়তার উপর নির্ভরশীল। যদিও সরকারিভাবে স্পষ্ট করে বলা হয়েছে প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং কিছু প্রশাসনিক কারণে সাময়িক বিলম্ব হতে পারে। বিরোধীরা অবশ্যই এটিকে ভোটের আগে আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবে তুলে ধরছে।
মালদার কালিয়াচক কাণ্ডে বড় অগ্রগতি হয়েছে, যেখানে অভিযুক্ত মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত মোফাক্কারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে তিনি পেশায় আইনজীবী এবং ঘটনার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করা হয়। তদন্তকারীরা এখন তার যোগাযোগ ও পরিকল্পনার দিকগুলি খতিয়ে দেখছেন এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে। মালদার হিংসা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এই পুরো ঘটনাটি কলকাতা থেকে বসে পরিকল্পিতভাবে সংগঠিত করা হয়েছে এবং এর পেছনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন তদন্ত হলে সত্য সামনে আসবে, যদিও তৃণমূল এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য। কালিয়াচকের ঘটনার রেশ কাটতে না কাটতেই নদিয়ার হরিণঘাটার এক ম্যাজিস্ট্রেটের উপর প্রাণঘাতী হামলার ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, একদল উত্তেজিত মানুষ আচমকাই আক্রমণ চালায়, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা রাজ্যে মব কালচার বাড়ছে বলে দাবি করেছে। অন্যদিকে প্রশাসন বলছে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন নির্বাচন ও ভোট পরবর্তী পরিস্থিতি মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানানো হচ্ছে প্রায় 50,000 কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন রাখা হবে, যাতে ভোটের আগে ও পরে কোনো ধরনের হিংসা বা অশান্তি রোধ করা যায়। এই বাহিনীর একটি বড় অংশ সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারির জন্য রাখা হবে। কমিশনের লক্ষ্য, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন এবং নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুধু ভোটের দিন নয়, ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে প্রায় কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় থাকবে, যাতে ভোট পরবর্তী হিংসা বা অশান্তি রোধ করা যায়। অতীতে ভোটের পর বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটায়, এবার আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি রাখা হবে এবং প্রশাসনকে সহায়তা করবে এই বাহিনী, যাতে সাধারণ মানুষ নিরাপদ থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে বড়সড় চাঞ্চল্য তৈরি হয়েছে একটি সামরিক ঘটনার খবরে। দাবি করা হচ্ছে ইরানের একটি মার্কিন F-35 লাইটনিং যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং সেই বিমানের পাইলটকে বন্দী করেছে। আরও দাবি, মার্কিন বাহিনী ওই পাইলটকে উদ্ধারের চেষ্টা করলেও তা সফল হয়নি। যদিও এই ধরনের দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে যাচাই চলছে, তবুও এই খবর সামনে আসার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেছে। প্রায় 50 বছর পর আবার মানুষকে চাঁদের দিকে পাঠানোর ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আর্টেমিস মিশন নিয়ে চর্চা তুঙ্গে। এই অভিযানে মহাকাশচারীরা পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাত্রা করবেন বলে জানানো হয়েছে। এটি হবে অ্যাপোলো মিশনের পর মানব সহ প্রথম চাঁদমুখী অভিযান। বিজ্ঞানীরা আশা করেছেন এই মিশন ভবিষ্যতে চাঁদে স্থায়ীভাবে মানুষের বসবাসের পথ খুলে দিতে পারে। কলকাতায় শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় যে অশান্তি তৈরি হয়েছিল, তার জেরে প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। লালবাজারের পক্ষ থেকে শহরের 2 ডিসিপিকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, দায়িত্বে গাফিলতির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচন কমিশনের কড়া অবস্থানের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসন আরও সতর্ক হয়েছে। আবহাওয়া নিয়ে বড় সতর্ক বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে প্রায় 1000 কিলোমিটার বিস্তৃত একটি বিশাল মেঘমালা তৈরি হয়েছে, যার প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় এই প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনও প্রস্তুতি নিচ্ছে।